আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে তোমাদের প্রথম পর্বের মূল্যায়ন 2024 সাল। এই জন্য রায়মার্টিন প্রশ্নোত্তর থেকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ সকল বিষয়ে প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। যদি আজকে ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করি। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইলামবাজার প্রাইমারি স্কুল। বাংলায় প্রথম প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। হাফগুণিতে 4 = 2। দেখো, আম জাম চা বাগিচার তলায় তারা হেসেছে, কোথায় হবে? আম হবে। হযবরল হলো একটি বই, খেলনা ট্রেন। আমরা জানি হযবরল হচ্ছে সুকুমার রায়ের লেখা একটি বই। বইয়ের মধ্যে ঠিক হবে। তত্ত্বচান বই এনেছিল বাড়ি, দোকান আর দারোয়ানের ঘর থেকে। যারা পড়েছে তারা জানো নিশ্চয়ই, তত্ত্বচান বইটা এনেছিল দারোয়ানের ঘর থেকে। আর চ বর্গের একটি বর্ণ হলো, দেখো চ বর্গ মানে কোনগুলো বলো তো? চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। তাহলে এর মধ্যে কোনটা আছে? বর্গীয় জ আছে। তাই চ বর্গের একটি বর্ণ হলো বর্গীয় জ। এসো আমরা পরের কোশ্চেন দেখে নিই। বেমানান শব্দটি গোল করো। এখানে 4টে করে শব্দ দেওয়া আছে, যেটা এদের থেকে আলাদা সেটা গোল করতে হবে। আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ। দেখো সবকটা কিন্তু এক শ্রেণীতে পড়ে, শুধু আলমারিটা আলাদা। গোল করে দেওয়া হলো। আর হচ্ছে সিঁড়ি, মই, তাঁবু, ধাপ। দেখো তাঁবুটা হচ্ছে এদের থেকে আলাদা, গোল করে দেওয়া হলো। শব্দতে লেখো টাইম টেবিল মানে সময় সারণী, বাগিচা মানে বাগান। এবার যে বর্ণ বিশ্লেষণ করো, পশ্চিম আর গিন্নি। দেখো পশ্চিম বর্ণ বিশ্লেষণ করলে কী হবে? প, এটা একটা ব্যঞ্জন বর্ণ, নিজে উচ্চারিত হতে পারে না, তাই জন্য অ আসছে। প হসন্ত অ। তারপরে তালিবয় শয়ে চয় হস্যই আছে, তালিবয় স হসন্ত, চ হসন্ত হস্যই। তারপরে ম হসন্ত অ। পশ্চিম আর গিন্নি, গ হসন্ত হস্যই, দন্ত ন হসন্ত, দন্ত ন হসন্ত হস্যই, গিন্নি। পশ্চিম আর গিন্নি। তারপরে বাক্য রচনা করো। বাক্য রচনা তোমরা নিজে ইচ্ছে মতো করবে। জন্তু আর মহান। বনে অনেক জন্তু থাকে, আর তিনি একজন মহান কবি ছিলেন। ছাড়ো, এরপর চলে আসছি দুটি একটি বাক্য উত্তর দাও। ছাগলছানা কেন বাড়ি ফিরতে পারেনি? দেখো ছাগলছানা এত খেয়ে নিয়েছিল যে তার নড়াচড়া করা খুব সমস্যা হচ্ছিল, তাই জন্য সে বাড়ি ফিরতে পারেনি। তারপরে ক্ষয় কোশ্চেনটা হচ্ছে আপ ট্রেন ও ড্যাম ট্রেন বলতে কী বোঝো? জনসন্দেহে কোনো ট্রেন যখন অন্য জায়গায় যায় আপ ট্রেন বলা হয়, আর বিপরীতটা হলে ডাউন ট্রেন বলে। ষড়যন্ত্র বলতে কী বোঝো? দেখো যে যন্ত্রের সাহায্যে আমরা স্বর উচ্চারণ করতে পারি তাকে ষড়যন্ত্র বলে। ঠিক আছে, ষড়যন্ত্রের অংশগুলো হচ্ছে, দেখে নাও। এভাবে আমরা বাংলা কোশ্চেনের 10 নম্বর কোশ্চেনটা আমরা বুঝে নিলাম। এরপর চলে যাবো আমরা ইংরেজি প্রশ্নে। দেখো ইংরেজি প্রশ্নে আছে প্রথম কোশ্চেন, টেক দ্য অল্টারনেটিভ অ্যান্সার। 8টা কোশ্চেন আছে, 1/4 করে 2 নাম্বার। পরপর পরপর আমরা বুঝবো, যেটা সঠিক তার মাথায় দাগ দিতে হবে। দেয়ার আর মেনি ট্রি অর ট্রিজ ইন দ্য গার্ডেন। দেখো দেয়ার আর আছে মানে অনেকগুলো গাছের কথা বলা হচ্ছে, তাহলে এটা হবে ট্রিজ। দি টাইগার অর টাইগার্স ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। দেখো দি ন্যাশনাল অ্যানিমেল কী হচ্ছে? দি টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমেল। টাইগার মাথা ঠিক দিতে হবে। একটা বাঘটার প্রজাতির কথা বলা হচ্ছে। কাউ না কাউজ লাভ টু ইট গ্রাস। দেখো এখানে লাভ রয়েছে, লাভস তো নেই। যদি লাভস থাকতো কাউ হতো, এখানে লাভ আছে তাহলে কাউজ হবে। ঠিক আছে। দ্য কাক্কু, এটা কাক্কু হবে। ইজ সিঙ্গিং, একজনকে কথা বলা হচ্ছে। ঠিক আছে, যেরকম টাইগার ইজ হয়েছিল এখানেও ইজ হলো। ইজ মানে একজন, আর থাকলে অনেকজন হয়। আই লাভ না লাভ, দেখো লাভস কখন হবে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে লাভ হবে। আমি তুমি ছাড়া যখন কেউ একা থাকবে তখন লাভস হতো, এখানে আই আছে তাহলে লাভ হবে। হি গো, এই মাত্র বললাম, দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি গো হবে না হি গোজ হবে? হি গোজ হবে। আমি তুমি ছাড়া একা আছে বলে গোজ হবে। দে লাভ না দে লাভস, অনেকজন আছে, দে তাহলে লাভ হবে, লাভস হবে না। ক্যাট না ক্যাটস লাভ টু ইট ড্রিঙ্ক। দেখো লাভের পরে এস নেই, তাহলে এটা হয়ে যাবে ক্যাটস, ক্যাটস লাভ টু ইট ড্রিঙ্ক। এভাবে পরপর পরপর 8টা, কোথায় এস আছে কোথায় এস নেই, কোথায় কীরকমভাবে হবে তোমাদের সামনে হাজির করলাম। এই প্রশ্নের আরও কিছু অংশ আছে, সেগুলো আমরা দেখে নেব। দেখো এখানে কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য গিভেন চার্ট। আচ্ছা এখানে চার্ট রয়েছে, এটা শূন্যস্থানে পূরণ করতে হবে। স্ট্যাগ, মেল স্ট্যাগ হলে এটা কী হবে? টাইগ্রেস হলে এটা কী হবে? ডগ হলে এটা কী হবে? ভেক্সিন হলে এটা কী হবে?
ঠিক আছে, দেখো পরপর পরপর তোমরা জানো নিশ্চয়ই, একবার তোমাদের মনে করে দেওয়া হলো। অ্যানিম্যাল আর সাউন্ডের জন্য একটা ম্যাচিং দিয়েছে, শিপ, ব্লিড, স্নেক, ইস, টাইগার, ও, আর হর্স হচ্ছে নাই। তারপর দেখো নিচে, দেখো একদম নিচে রয়েছে রাইট অপোজিট ওয়ার্ড, হেভি, লাইট, ইয়ং, ওল্ড। এই সবটা খুব সহজে আমরা করে নিতে পেরেছি, একবার তোমরা ভালো করে দেখে নাও। এরপর আমরা পরের অংশ চলে আসবো। অপোজিট ওয়ার্ড ছিল স্লো, ফাস্ট, লিটল, বিগ। আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোইং সেন্টেন্স। কমন জেন্ডার যেগুলো সেগুলো তোলায় দাগ দিতে বলেছে। দি সার্ভেন্ট, দেখো সার্ভেন্ট মানে চাকর, এটা হচ্ছে কমন জেন্ডার। দেখো এখানে হচ্ছে পার্সন, কমন জেন্ডার। স্টুডেন্টসটা কমন জেন্ডার হবে, আর এখানে দেখো ডক্টরস, এটা হবে কমন জেন্ডার। নেক্সট হয়েছে রাইট দ্য ওয়ার্ড মিনিং অফ ইংলিশ। এই চারটে ওয়ার্ড আছে রিপিটেডলি, লিটেড, আন্ডার আর ভ্যাকেশন। এই চারটে ওয়ার্ডের ওয়ার্ড মিনিংগুলো তোমাদের লিখতে হবে, ঠিক আছে। নেক্সট কি আছে, একটা প্যাসেজ দিয়েছে, প্যাসেজটা পড়বো, সেখান থেকে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো বোঝার চেষ্টা করব। দেখো কি আছে, রিভু অ্যান্ড গৌরী লাভ বেঙ্গলি ডিশেস। দে এনজয়েড হিলসা ফিশ অ্যান্ড মাস্টার পোস্তো মুগ ডাল উইথ পিস। গুগল ওয়াজ ইয়েট টু অ্যাডপ্ট দ্য টেস্ট অফ বেঙ্গল। দেখো এটা তোমাদের প্রথম মূল্যায়ন নেই, দ্বিতীয় মূল্যায়ন আছে, তবু এটা বলে দেওয়া হচ্ছে। এটা টেস্ট অফ বেঙ্গল থেকে দেওয়া হয়েছে। রিভু আর গৌরী বাঙালি খাবার খেতে পছন্দ করতো। সে ইলিশ মাছ, পোস্ত আর মুগ ডাল খেতে পছন্দ করতো, কিন্তু গুগল তখনও সেই বাঙালি খাবারটা গ্রহণ করতে সমর্থ হয়নি। আফটার দ্য ফার্স্ট উইক, প্রথম সপ্তাহের পর, গৌরী অ্যান্ড রিভুজ ফাদার প্ল্যান্ড এ ট্যুর। রিভু আর গৌরীর বাবা একটা বেড়ানোর পরিকল্পনা করেছিল। হি ডিসাইডেড টু টেক দ্য চিলড্রেন টু জয়নগর। তিনি ভেবেছিলেন বাচ্চাদেরকে জয়নগর নিয়ে যাব। রিভুজ অ্যান্ড গৌরীজ গ্র্যান্ডমাদার লিভ দেয়ার। রিভু আর গৌরীর ঠাকুমা সেখানে থাকতেন। সি লিভ ইন এ গ্রিন লিটল ভিলেজ। একটা সবুজ ছোট্ট গ্রামে তিনি বাস করতেন। গুগল ওয়াজ এক্সাইটেড টু অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল। ওরা বাংলা ঘুরে বেড়ানোর জন্য একটা সুযোগ পেয়ে সে খুবই আনন্দিত হয়েছিল। হু লাভ বেঙ্গলি ডিশেস। দেখো বাঙালি খাবার খেয়ে পছন্দ করতো, প্রথম লাইনে অ্যান্সার লেখা রয়েছে, এটা লিখতে হবে। রিভু অ্যান্ড গৌরী লাভ বেঙ্গলি ডিশেস। হোয়াট ডিড গুগল ইট অ্যাট হোম। গুগল বাড়িতে কী খেত, এটা আগেই বলা আছে, এই প্যাসেজের মধ্যে নেই। গুগল বাড়িতে ব্রেড খেত আর মিট খেত, ঠিক আছে। নেক্সট হয়েছে হাউ ওয়াজ দ্য হিলসা ফিশ মেড। আচ্ছা, ইলিশ মাছ কী তৈরি করতে হয়, দেখো লেখা রয়েছে হিলসা ফিশ মেড ইন মাস্টার, ইলিশ মাছ। এরপর রয়েছে হোয়াই ওয়াজ গুগল এক্সাইটেড। গুগল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল। বাংলা ঘুরে বেড়ানোর জন্য একটা সুযোগ আসছে, সেই জন্য গুগল আনন্দিত হয়েছিল। এবারে আমরা ইংলিশে শেষ করলাম। এবার আমরা দেখে নেব গণিতে কী রয়েছে প্রশ্ন। ভালো করে দেখবো প্রশ্নগুলো, তার উত্তরগুলো করতে আমাদের সুবিধা হবে। দেখো প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 1, 3, 4, 6 মানে 1346 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান আর 6-এর প্রকৃত মান কত। 4 কোথায় রয়েছে, 4 রয়েছে একক দশক, দশক স্থানে রয়েছে, তাহলে 4 10 40 হবে। 4-এর স্থানীয় মান আর প্রকৃত মান কখনোই চেঞ্জ হয় না, 6-এর প্রকৃত মান 6 হবে। তারপর কোশ্চেনটা হচ্ছে 2 সপ্তাহ 4 দিন মানে কত দিন। আমরা কি জানি 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 2 সপ্তাহ হচ্ছে 7 গুণিত 2 সমান 14 দিন। তার সঙ্গে 4 দিন যোগ হচ্ছে 14 আর 4-এ। তারপরে ঊর্ধ্বক্রম ও অধক্রম সাজাও। অনেকে তোমরা গোলমাল করো, ঊর্ধ্বক্রম মানে ক্রমে ক্রমে উপর দিকে ওঠা, অধক্রম মানে ক্রমে ক্রমে নিচের দিকে নামা। প্রথমটা হচ্ছে ছোট থেকে বড়। সব থেকে ছোট সংখ্যা কোনটা আছে দেখে নাও। এটা 1 দিয়ে শুরু, এটাও 1 দিয়ে শুরু, এটা 2 দিয়ে শুরু, এটা 2 দিয়ে শুরু, তাহলে এই দুটোর মধ্যে একটা ছোট সংখ্যা হবে। প্রথম সংখ্যাটা হচ্ছে 1, এখানেও 1, তারপরে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 3, এখানে 2, তাহলে এটা সব থেকে ছোট হলো। তারপরে এটা বড়, তারপরে এই দুটো সংখ্যা আছে, দেখে নাও 2 এর পরে 9 আছে, 2 এর পরে 3 আছে, তাহলে এটা ছোট, এটা বড়। এইরকমভাবে আমরা সাজিয়ে ফেললাম। প্রথমে এইটা, তারপরে এটা, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এটা, এটা হয়ে গেল ছোটো থেকে বড়। ঠিক তার উল্টোটা হবে বড় থেকে ছোট। তারপরে ছেদ গুণে গুণফল নির্ণয় করো। 12 গুণিত 4 আর 11 গুণিত 3। নেক্সট কোশ্চেন, 12 ঘন্টার ঘড়িতে সময়
12 ঘন্টা ঘড়িতে সময় কটা হবে আর 24 ঘন্টা ঘড়িতে সময় হবে। 24 ঘন্টা ঘড়িতে যদি 11টা 20 বাজে তাহলে 12 ঘন্টা ঘড়িতে 11টা 20 বাজবে। কিন্তু 12 ঘন্টা ঘড়িতে যদি দুপুরে 1টা 20 বাজে তাহলে একটার সঙ্গে 12 যোগ করে হয়ে যাবে 13টা 20। এটা হবে 13টা 20 24 ঘন্টা ঘড়িতে। আরও কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা দেখে নেব। দেখো এখানে একটা গুণ দিয়েছে, 73-এর সঙ্গে 50 গুণ আর 16-এর সঙ্গে 30 গুণ। সহজে আমরা গুণটা করতে পারছি, এটা নিয়ে আর কিছু বলছি না। তারপর দেখো দুটো বিয়োগ দিয়েছে, বছর মাস দিনের অঙ্কের বিয়োগ। দেখো 6 বছর থেকে 2 বছর 6 মাস 12 দিন বিয়োগ করতে দিয়েছে। এখানে কি আছে? উপরে কিছু নেই, মানে শূন্য আছে। দেখো 0 থেকে 12 বিয়োগ করা যায় না, পাশে করা শূন্য আছে। তাহলে এখান থেকে আমরা ধার নেবো, 6টা কেটে হয়ে যাবে 5, আর এখানে আসতে যাবে 12 মাস। 1 বছর ধার নিচ্ছি মানে 12 মাস, 12 থেকে 1 ধার নেবো, 12টা হয়ে যাবে 11, এখানে চলে যাবে 30 দিন। এবার 30 থেকে 12 বিয়োগ, 11 থেকে 6 বিয়োগ, আর 5 থেকে 2 বিয়োগ। সহজে অঙ্কটা আমরা করতে পারবো। অনুরূপভাবে এখানেও সেরকম করবো। 20 থেকে 17 বিয়োগ করবো, 3 হবে। 11 থেকে 8 বিয়োগ করবো, এখানে কোনো হাতে রাখার ব্যাপার নেই। 11 থেকে 8 বিয়োগ করবো, এটা হবে 3। আর 7 থেকে 4 বিয়োগ করবো, এটা হবে 3। তারপর দেখো তোমাদের শ্রেণীতে 29 জন ছাত্রছাত্রী, প্রত্যেকে 20টা করে রং পেন্সিল নিয়ে আছে। তোমার কাছে আরও 10টি রং পেন্সিল রইলো। তোমার কাছে মোট কটা ছিল? 29 সঙ্গে 20 গুণ করবো, তার সঙ্গে 10 যোগ করবো। এটাই আমাদের প্রথমে এতগুলো রং পেন্সিল ছিল। বেশ, এরপর আমরা চলে আসবো পরিবেশে। দেখো পরিবেশের প্রথম কোশ্চেন হচ্ছে, মরিশাসের কোন পাখি আজ আর নেই? মরিশাসের ডোডো পাখি আজ আর নেই। বাঁচার জন্য বাতাস থেকে মানুষ কোন গ্যাস গ্রহণ করে? বাঁচার জন্য মানুষ বাতাস থেকে অক্সিজেন গ্যাস গ্রহণ করে। ক্ষুদ্রান্তে কি? পাকস্থলীর পরে তন্ত্রের নাম হচ্ছে, পরিপাকতন্ত্রের নাম হচ্ছে ক্ষুদ্রান্ত। তারপরে দেখো প্রাণীর নাম, অঙ্গের নাম, তাদের কাজ। চিংড়ি, শামুক, কাঁকড়া, রুই মাছ, বিভিন্ন অঙ্গের নাম আর তাদের কাজ কী আছে সেগুলো এখানে বলা হলো। গ্রীষ্মকালে ড্যাশ ফুল ফোটে ও ড্যাশ ফল পাওয়া যায়। বাদাবন পশ্চিমবঙ্গে ড্যাশ দেখা যায়, এখানে বিশ্ববিখ্যাত ড্যাশ নামক শিকারি থাকে। আমাদের ঘিরে থাকা একটি জীবন হলো ড্যাশ ও জড়পদার্থ হলো ড্যাশ। ড্যাশ গলে জল হয় আর জল গরম হয়ে ড্যাশ হয়। দেখো সবকটা অ্যান্সারই তোমাদের সামনে হাজির করলাম, তোমরা ভালো করে দেখে নাও যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাকে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।